কোন আমল করলে আল্লাহর জাহান্নামের আযাব থেকে মাপ পাওয়া যাবে। হে বন্ধু, কোন কাজ করলে আল্লাহর জাহান্নামের আযাব থেকে মাপ পাওয়া যাবে? পৃথিবীতে কোন ব্যবসা করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? এটা জানার অধিকার আপনার আমার আছে না নাই? অবশ্যই আছে। সেই কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল যাও, চলে যাও, আরেকটা মুহূর্ত দেরি করবা না, আমার রাসূলের কানে গিয়ে খবরটা পৌঁছায় দাও। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে যারা ঈমান আনবে আল্লাহর উপরে, আর দুই নম্বরে আমার রাসূলের উপরে ঈমান আনবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর এবং রাসূলের উপর ঈমান আনবে। আজরাইল বললেন, আমি এত মানুষের জানটা কবজ করলাম, আমি একজন বান্দার জানটা কবজ করার জন্য গেলাম, আমি দেখলাম সমুদ্রের ভিতরে একটা জাহাজ ডুবে যাচ্ছে। একটা জাহাজ ডুবে যায়, ওই জাহাজটার ভিতরে সব মানুষগুলো মারা গেল, কিন্তু এর ভিতরে একটা মা আর একটা শিশু কোন একটা কাঠের উপরে, যার উপরেই হোক না কেন, ভেসে ভেসে যাচ্ছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আজরাইল রে, যাও যাও, চলে যাও, ওই যে একটা মা আর একটা শিশু, ওই যে একটা মা আর একটা শিশু ওই যে পানির উপরে ভাসতেছে, ওর ভিতর থেকে ওই মায়ের জানটা কবজ করে নাও। জোরে কন্না আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীম থেকে, আল্লাহর পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে 61 নম্বর সূরা, সূরা সফ, সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের এই কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবো, আপনারা সকলেই শুনতে রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কোরআনুল কারীমের আয়াত নাজিল করার পিছনে, প্রত্যেকটা আয়াত দুনিয়াতে পাঠানোর পিছনে কারণ আছে না নাই? কথা বলেন। প্রত্যেকটা আয়াতের পিছনে কারণ আছে। এটাকে বলা হয় শানে নুজুল। আর হাদিস, সেটা শানের যে কথাগুলো লেখা আছে সেটাকে বলা হয় শানে উরুদ। এই যে শানে নুজুল, আল্লাহর রব্বুল আলামিন যে আয়াতটা নাজিল করেছেন, এই আয়াতের শানে নুজুল, প্রেক্ষাপট, কারণ, এটা আমাদের সকলের জানার দরকার আছে না নাই? কিন্তু এইটা জানার পরে যদি মনে করেন যে হুজুর যে কথাগুলো বলেছে সেই কথাগুলো মনে হয় কোনো দলের বিপক্ষে বলেছে, যদি কারো দলের বিপক্ষে যায়, যদি কোনো কারো বিপক্ষে যায়, সেটা আমার আপনার কোনো কিছু আসে যায়? কথা বলেন। আসে যায় না, কারণ আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করার আগে, এই আয়াত নাজিল করার আগে এমন একটা মহান ঘটনা কি কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। ঘটনা হলো, আল্লাহ রসুলের সাহাবারা যখন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাদের ভিতরে চিন্তা চেতনা, ধারণা যে আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা কোন কাজ করলে, কোন আমল করলে আল্লাহর জাহান্নামের আযাব থেকে মাপ পেয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা যে আমার আপনার জানার অধিকার আছে না নাই? যে আমরা সকলেই জানতে চাই যে কোন আমল করলে, কোন কাজ করলে আল্লাহ জাহান্নামের আযাব থেকে মাপ পাবো। আমরা যারা মুসলমান, আমাদের প্রত্যেকেরই এই ধ্যান, ধারণা, চিন্তা থাকার দরকার আছে না নাই? কথা বলেন। সাহাবে কেরামেরা মসজিদে নববীর ভিতরে বসে বসে এই আলোচনাই করতেছিলেন যে কোন আমল করলে, কোন কাজ করলে আল্লাহ জাহান্নামের আযাব থেকে মাপ পাওয়া যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু কেউ যা শোনে না, আপনার অন্তরের ভিতরে যেই কথাটা আপনি মুখ দিয়ে বের করেন নাই, সেই কথা শুনতে পায় কে? আল্লাহ শুনতে পায়। আল্লাহ শুনতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পেয়েছেন। সাহাবারা চিন্তা করেছেন যে আমরা তো কেউ এর উত্তর দিতে পারলাম না, তাহলে এর উত্তরটা আমার আপনার নবী আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ
প্রত্যেকটা প্রশ্নের সমাধান রাসূল দিয়েছেন। সাহাবারা চিন্তা করলেন যে আমরা অন্য কারো কাছে নয়, আমরা আমার রাসূলের কাছে এই প্রশ্নটা করে উত্তরটা নিয়ে নিব। জোরে কন্না সুবহানাল্লাহ। ইতিপূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পেয়েছেন। আমার আল্লাহ শোনার পরে জিবরিলকে বলেছেন, জিবরিল আর একটা মুহূর্ত দেরি করো না, চলে যাও আমার রাসূলের কানে গিয়ে খবরটা পৌঁছায় দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল আমার রাসূলের কাছে এসে খবরটা পৌঁছায় দিলেন। বললেন, যারা ঈমান এনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন এদেরকে আল্লাহ পাক জানাইছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানাবো না, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা জানাবো না, যে আমলটা করলে, যে ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে মাপ পেয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ আগেই জানাই দিয়েছেন কোন আমল করলে আল্লাহর জাহান্নামের আযাব থেকে মাপ পাওয়া যাবে। হে বন্ধু, কোন কাজ করলে আল্লাহর জাহান্নামের আযাব থেকে মাপ পাওয়া যাবে, পৃথিবীতে কোন ব্যবসা করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, এটা জানার অধিকার আপনার আমার আছে না নাই? অবশ্যই আছে। সেই কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল যাও, চলে যাও, আরেকটা মুহূর্ত দেরি করবা না, আমার রাসূলের কানে গিয়ে খবরটা পৌঁছায় দাও। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে যারা ঈমান আনবে আল্লাহর উপরে, আর দুই নম্বরে আমার রাসূলের উপরে ঈমান আনবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর এবং রাসূলের উপর ঈমান আনবে। এই যে ঈমান আনার কথা, এই ঈমান আনার কথা আমরা প্রত্যেকেই মনে করি যে আমরা ঈমানদার, কিন্তু না, ঈমানদার হতে পারি নাই। ঈমান আনতে গেলে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এই দেখেন কথায় কথা আসবে, আল্লাহকে ভয় করতে গেলে তখন যে আপনার পৃথিবীর কেউ দেখতেছে না, আল্লাহ দেখতে পায় না? আল্লাহ তো অবশ্যই দেখতে পায়। আল্লাহ যখনই দেখতে পায় তখন আপনি প্রত্যেকটা অন্যায় খারাপ কাজ থেকে দূরে থাকবেন না? এর মধ্যে থেকে আপনাকে শয়তান বারবার ধোঁকা দিবে, কিন্তু ধোঁকা খাইলেন, আপনি ইমানদার থাকতে পারলেন না। এই যে আপনি ইমানদার দাবি করেন, তাহলে আল্লাহর ভয় অন্তরে পয়দা করলে আপনি কি দিনের ভোট কাটে দিতে পারবেন? কথা বলেন। এই কথা আমি আপনি বলতে গেলে তখন আর মসজিদের চাকরি থাকবে? কথা বলেন। তখন আর চাকরি থাকবে না। এই আল্লাহর ভয় অন্তরে পয়দা করেন। যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পারেন, ইমানদার হতে পারবেন। আর ইমানদার হলে আপনি কখনো ওই রকম কাজ করতে পারবেন না। এক নম্বরে আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে। আর দুই নম্বর কথা যদি আপনাদের সামনে বলা হয়, আপনি বললেন না ওইটা করতে রাজি না, রাজি না, রাজি না, আমি শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো আর যাকাত দেব, কিন্তু আল্লাহর ওই বিধান আমি কখনোই মানতে রাজি না, এমন মুসলমান আছে না নাই? আল্লাহ বলছেন দুই নম্বরে কি? অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই কথা কি আমার লেখা? আপনি পবিত্র কোরআনুল কারীম খোলেন, সূরাতুস সফ 61 নম্বর সূরা, 10 নম্বর 11 নম্বর আয়াত আপনি খুলে দেখেন, সেখানে লেখা আছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হলে তোমাকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা কাজ? আর একটু জোরে বলেন কয়টা কাজ? আল্লাহ বললেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ বলছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান আর মাল দিয়ে জিহাদ করতে হবে। তোমার জান আর মাল দিয়ে জিহাদ করতে হবে। জানটা কি? ওরে আল্লাহ, জানটা দিবে গেলে তখন এত মানুষের মহব্বত ভালোবাসা তৈরি হয়, খবরদার যাস না, ওইখানে গেলে তোর জীবন চলে যাবে, ওইখানে গেলে তোর সব শেষ, ওইখানে যাস না, ওইখানে মারামারি হচ্ছে, ওইখানে কাটাকাটি হচ্ছে, ওইখানে যাওয়ার দরকার নাই। ওরে আল্লাহ, এত ভালোবাসার মানুষ দুনিয়াতে আছেন?
কই মরার আগে তো একবারও খোঁজ নেন নাই, মরার পরে সারা জীবন সে না খেয়ে মরছে, আর মরার পরে পাড়ার লোক মিলে 30 কেজি 50 কেজি চাউল তুলে খিচুড়ি রান্না করে তোবারক করে, কিন্তু বিচারা মরার আগে যে না খেয়ে মরছে এইটা দেখার লোক নাই। কথা বলে ঠিক কিনা? মরার আগে দেখার লোক নাই, মরার পরে তখন খোঁজ নেয়, ওর কিছু নাই, ওর 10 জন লাগে কিছু চাউল টাউল তুলে একটু তোবারকের ব্যবস্থা করে একটা মিলাদ দাও। এটা না জায়েজ, এইটা না জায়েজ। আগে মরার আগে যে বিচারা না খেয়ে মরছে 1 কেজি চাউলও তার বাড়িতে যায়নি। আল্লাহ বললেন 2টা জিনিস দিয়ে জিহাদ করতে হবে, নিজের কথা নয়, কোরআনের কথা বলতেছি। 1 নম্বরে তোমার আমল, তোমার জীবন, তোমার জান দিয়ে জিহাদ করতে হবে। আর 2 নম্বরে তোমার মাল মানে টাকা পয়সা। 1 নম্বরে তোমার জীবন আর 2 নম্বরে মাল। তোমার জিহাদ করতে গেলে তোমার জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া লাগবে, আর 2 নম্বরে তোমার জান মাল সম্পত্তি যা আছে আল্লাহ রাস্তায় জিহাদের ক্ষেত্রে দান করে দিতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূলের সাহাবা আবু বকরের মতো সাহাবা, নরম সাহাবা পৃথিবীতে কেউ ছিল না। তার আমলের, তার ইমানের চিন্তা চেতনা ধারণা দেখেন, পৃথিবীতে কিছুই রাখে নাই। বড় বড় 10টা কাপড়ের দোকান ছিল, কিছুই নাই। শেষ পর্যন্ত সব আল্লাহ রাসূলের কাছে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জীবনের আমি কিছুই চাই না, আমি শুধুমাত্র আপনাকে চাই আর আল্লাহকে চাই। এত আদরের মা বাবা কেউ তোমাকে চিনবে না কিয়ামতের ময়দানে, কেউ তোমাকে চিনবে না, কেউ তোমাকে দেখবে না। সম্পত্তি যা কিছু রাখলে তোমার সন্তান ভোগ করছে, তোমার জন্য একটা টাকা মসজিদে দান করে নাই। আর বিচারা তুমি এত টাকা পয়সার সম্পত্তি দুনিয়ায় রেখে কবরে এসেছো, এই কবরে কিছুই আনতে পারো নাই। যাও যাও, এই জাহান্নামের আযাবের কবরটা আজকে তোমাকে দেওয়া হলো। আর এই টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে তোমার সন্তান দুনিয়াতে খারাপ কাজ করেছে, এই খারাপ কাজ করার কারণে আজকে তোমার কবরে জাহান্নামের আযাব এসে পৌঁছে যাবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। কার মতো? আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো, আলীর মতো। আবু বকরের ঈমানটা কেমন ছিল দেখেন, যে ব্যক্তি কোন মানুষের সঙ্গে জোরে কথা পর্যন্ত বলে নাই, একটা খারাপ কথা পর্যন্ত বলে নাই, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর কোরআনের জন্য আবু বকরের মতো মানুষ ইহুদির মুখে থাপ্পড় পর্যন্ত মেরেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজ তো আপনাদেরকে করা হয় না, এই ওয়াজ করলে তো ইমামতি চলে যাবে, আগামীকাল কি ইমামতি থাকবে না। কেন? আবু বকরের মতো মানুষ, নরম সাহাবা কেউ ছিল না। সেই সাহাবা দাওয়াত দিতে গিয়েছেন ইহুদির বাড়ি, ইহুদির নাম ফিনহাস। ইহুদিদের ভিতরে যেমন মুসলমানদের ভিতরে ইমাম থাকে, ইহুদিদের ভিতরে সবচাইতে বড় ইমাম মক্কে যিনি ছিলেন তার নাম ছিল ফিনহাস। ফিনহাসের দরবারে তিনি দাওয়াত দিয়েছেন যে ফিনহাস কালিমা পড়ো, মুসলমান হও, দাওয়াত দিয়েছেন। আজকে আমি আপনি মুসলমান ঠিকই, মুসলমান হইলে সে মার খাবে। যে ব্যক্তি সত্যিকার অর্থে মুসলমান ওই ব্যক্তি অবশ্যই মার খাবে, অবশ্যই তার রক্তাক্ত অঙ্গ প্রত্যঙ্গ রক্তাক্ত হবে। কারণ আল্লাহ রাসূলের চাইতে ভালো মানুষ ছিল। কথা বলেন, আল্লাহ রাসূলের চাইতে ভালো মানুষ কেউ ছিল না। তাকেও 27টা যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে, দাঁত ভেঙেছে, মাথার ভিতরে লোহা গিয়েছে। তা আপনি এত বড় ইমানদার কেমনে হইলেন? আপনি এত বড় ইমানদার কেমনে হইলেন? আপনার মুখ দিয়ে বোম মারলে একটা হক কথা বেরোয় না, কারণ আপনার ভিতরে চিন্তা আছে মসজিদের ইমামতি চলে যাবে। আছে না নাই? কথা বলেন, অবশ্যই আছে। আবু বকর বললেন আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছি ফিনহাসের বাড়ি। ফিনহাস বলছেন আবু বকর তুমি কার দাওয়াত দিতে এসেছো? তোমার আল্লাহ মিথ্যাবাদী, তোমার রাসূল মিথ্যাবাদী, তোমার আল্লাহ ফকির আর আমরা হচ্ছে ধনী। কারণ তোমার আল্লাহ সুদ দেয়, তোমার আল্লাহ ফকির, মানুষের কাছ থেকে চায় যে আল্লাহ যে মানুষকে একটা আমলের কারণে 10টা নেকি দিবেন, এটা কি সুদ? এইটা কাফের মুশরিকেরা বলতেছেন যে এটা তোমার আল্লাহ সুদ দেওয়ার মানুষের কাছে অঙ্গীকার করেছে, আবার তোমার আল্লাহ সুদ নিষেধ করেছে। কারণ কি? আবু বকর এমন রাগান্বিত হলেন, হাত দিয়ে এমন একটা থাপ্পড় মেরেছেন, হাতের এই আঙুলগুলো মুখের ভিতরে, হাদিসে লেখা আছে মুখের ভিতরে আঙুলগুলো বসে গেছেন। জোরে কান সুবহানাল্লাহ। ইমানের একটা পাওয়ার থাকে, ইমানের একটা পাওয়ার থাকে। যখনই হাত দিয়ে থাপ্পড় মেরেছেন
ইহুদি তো দেখলেন যে আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, সে মাত্র একা, আর আমার সঙ্গে সাক্ষী আছে, এখন যদি আমি আল্লাহ রসুলের কাছে গিয়ে এই খবরটা দেই, এই বিচারটা দেই, তাহলে আমি জিতে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। ইহুদি বললেন আমি আবু বকরের বিরুদ্ধে রসুলের দরবারে গিয়ে নালিশ করলাম, বিচার দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে বিনা কারণে, আমি তার কিছুই করি নাই। রাসূল বললেন যে ফিনহাস, তুমি মনে হয় ভুল করেছো, আমার আবু বকর তো তোমাকে থাপ্পড় দিতে পারে না, কারণ তোমার মনে হয় বুঝতে ভুল হয়েছে, কারণ আবু বকর কাউকে বিনা কারণে থাপ্পড় দেয় না, মনে হয় ওমর দিয়েছে কিংবা ওসমান দিয়েছে, কারণ রাগান্বিত মানুষ আর নরম মানুষের ভাবসা তো আলাদা। এজন্য বলছে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আবু বকর কেউ চিনি, উসমান কেউ চিনি, আলী কেউ চিনি, আমি আপনার সাহাবাদের কি চিনি। ও মুহাম্মদ, আপনার অন্য কোন সাহাবা আমাকে থাপ্পড় দেয় নাই, আপনার সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে থাপ্পড় দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাকে থাপ্পড় দিয়েছেন, আমার সাক্ষী আছে। তখন রাসূলুল্লাহর বিচার তো আর পিছন পকেট দিয়ে ৫,০০০ টাকা দিলে উল্টায় যাবে, কথা বলেন? যে মুসলমান, সে মুসলমান বিধায় আমার দলের লোক, সে আমার হয়ে কাজ করে, সে আমার পক্ষে কাজ করে, এজন্য বিচারটা আমি আবু বকরের পক্ষ করব। রাসূল কি এটা করেছেন? এটা করেন নাই। রাসূল বিচার কার্য সম্পাদন করলেন, আবু বকরের বিরুদ্ধে রায় চলে গেল। রাসূলুল্লাহ বললেন, আবু বকর, তুমি আমার সাহাবা, তুমি আমার আদরের সাহাবা, তুমি আমার শুধু সাহাবাই নয়, তুমি আমার প্রধান সাহাবা, ইসলামের প্রথম খলিফা। আবু বকর, তুমি তাও নয়, তুমি আমার শ্বশুর হবার পরেও আমি তোমার পক্ষে রায় দিতে পারলাম না, কারণ তোমার পক্ষে একটা সাক্ষী নাই, আর ইহুদির পক্ষে সাক্ষীর অভাব নাই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হলেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আমার কোনো সাক্ষী নাই, কিন্তু আমার এমন একজন সাক্ষী আছে, সেই সাক্ষীর উপরে কোনো সাক্ষী নাই, সেই সাক্ষী হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। আরো জোরে বলেন, আল্লাহর উপরে কোনো সাক্ষী আছে? আল্লাহর উপরে কোনো সাক্ষী নাই। আল্লাহ ধরে না, যখন ধরে আর তখন কিন্তু ছাড়ে না। মানুষ মনে করে আমি আল্লাহকে ধোঁকা দিয়েছি, কিন্তু আল্লাহ বলেছেন ধোঁকা দিয়ে লাভ নাই। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই আমার সঙ্গে কৌশল অবলম্বন করো, যতই সিটারি বাটপারি করো, কিন্তু আমি আল্লাহ আছি তার থেকেও বড়। জোরে কর না সুবহানাল্লাহ। ইহুদির পক্ষে রায় যাবার পরে আমার আল্লাহ বলছেন, জিবরিল আর বসে থেকো না, চলে যাও, আমার রাসূলের কাছে খবরটা পৌঁছে দাও। আবু বকরের পক্ষে দুনিয়ার কেউ সাক্ষ্য দেয় নাই, কিন্তু আমি আল্লাহ সাক্ষ্য দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাক্ষী দিয়ে দিবেন। আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। সিল্লায়ে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে, পৃথিবীর কোন মানুষ আবু বকরের পক্ষে সাক্ষ্য দেয় নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষ্য দিলাম। ইন্নাল্লাহা ফাকির, ইহুদি বলেছে নিশ্চয় তোমাদের আল্লাহ ফকির, ওয়া নাহনু আগানিয়া, আর তারা নাকি ধনী। এই কথা আমি আল্লাহ আমার আরশ মাওলা থেকে শুনেছি। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে, এই কথা আমি শুনেছি, আমি আবু বকরের পক্ষ সাক্ষ্য দিয়ে দিলাম। আবু বকরের পক্ষ স্বয়ং আল্লাহ সাক্ষী দিলেন। আর ইহুদি তো আরবি পড়তে পারে, আরবি জানে, কারণ সে আরবের লোক। ইহুদি শোনার পরেই আমার রাসূলের দরবার থেকে পালালেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ছিলেন আবু বকর। তো তার মতো সাহাবা এত কঠোর হওয়ার কারণ হলো, শোনেন, আমরা তো বুঝে নিয়েছি কি, যে কথা না বললে নয়, আমাদেরকে বোঝানো হয়েছে শুধু নামাজ, শুধু রোজা, নামাজ রোজা হজ জাকাত আমলে চলে, কিন্তু ইমানদার হতে হলে আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন, জান, মাল, অর্থ সম্পদ দিয়ে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
কারণ হলো, প্রশ্ন করেন, যেই জায়গাটা যার, এই জায়গাটা যদি আপনার হয়, তা আপনি এখানে চাষ দিয়ে কি ফসল ফলাবেন? ওই দায়িত্বটা কি আমার? কথা বলেন। যেই জায়গাটা আপনার, এখানে আপনি চাষাবাদ করবেন, কোন ফসল ফলাবেন, সেটা যদি আপনার দায়িত্ব হয়, সে দায়িত্ব যদি আমার না হয়, তাহলে জমিনটা আল্লাহর। তা আইন কেন আপনি ৭২-এর সংবিধান গ্রহণ করেন? আপনি কেন হিন্দুদের সংবিধান গ্রহণ করেন? আপনি কেন এই হিন্দুদের ইংরেজদের সংবিধান গ্রহণ করেন? এটা তো আপনার ইমানি দায়িত্ব। আপনি মনে করেছেন নামাজ রোজা করলেই মনে হয় ইমানদার? না, নামাজ রোজা করলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে আপনার প্রত্যেকটা কাজ ইসলামিক শরীয়ত মোতাবেক, আপনার প্রত্যেকটা আইন কানুন শৃঙ্খলা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু আপনি মনে করেন না শুধু মসজিদে গেলেই মনে হয় সব কিছু হয়ে যাবে, না। এমন যদি হতো তাহলে আমার রসুলের প্রধান, আমার রসুলের আপন কাকা, তার যে আইন কানুন ছিল, তাকে অনেক লোভ দেখানো হয়েছে আমার রসুলকে, যে মুহাম্মদ তুমি তোমার দরবার নিয়ে থাকো, কিন্তু সব কাজগুলো আমি করি, তুমি তোমার দরবার নিয়ে থাকো। যদি ইচ্ছা করতেন আমার রসুল পারতেন না যে আমি আমার দরবার চালাই, আমি আমার লোকজনদের নিয়ে চলি? তাহলে কেন করলেন না? বললেন না। রাসূলুল্লাহকে দেখেন, যখনই দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার ইতিপূর্বে কাফের বেঈমান মুশরিকেরা আল আমিন বলেছে, সত্যবাদী বলেছে, টাকা পয়সা ওয়াদা করে রেখেছে। কিন্তু যখনই তিনি দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার দাওয়াত দিলেন, তখনই ইহুদিদের কাছে আমার রসুল হয়ে গেলেন খারাপ। মক্কা থেকে মদিনায় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। যখনই দ্বীনের দাওয়াত দিলেন, তখনই তার সেজদারত অবস্থায় মরা উটের সব নোংরাগুলো আমার রসুলের পিঠের উপরে চড়াই দিল। এটা কখন করলো? যখন দ্বীনের দাওয়াত দিল তখন। আপনি মনে করেছেন না, এত সহজ ইসলাম নয়। মসজিদে নামাজ পড়া ইসলাম না, রোজা করা ইসলাম না, হজ করা ইসলাম না, সব কিছু মিলে ইসলাম। আর এগুলো হচ্ছে আমলে সলে। কিন্তু আমলে সলে কথা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা আগে ঈমান আনো, তারপরে আমলে সলে করো। ঈমানই তো আপনি আনতে পারেন নাই। মনে করেন রসুলের মহব্বত ভালোবাসার নাম ঈমান। আমরা এই বয়ান করতেছি, কিন্তু রসুলের মহব্বত ভালোবাসা আমরা একটা ধরেছি, একটা ছেড়েছি। রসুলের মহব্বত আমরা একটা সুন্নাত মিষ্টি খাওয়া ধরেছি, আর জিহাদ করা ফরজ এইটা ছেড়ে দিয়েছি, জিহাদ করা সুন্নাত এটা ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা ধরেছি, একটা ছেড়ে দিয়েছি। কিন্তু না, রসুল যে কথাগুলো বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যেই কথাগুলো বলেছে, যেই কাজ করেছে তোমরা সেই কাজ করো, যেটা ছেড়েছে সেটা ছেড়ে দাও। কিন্তু আমরা তা ছাড়তে পারি নাই। যখনই হক কথা বলবেন, তখনই আপনার বিরুদ্ধে শত্রুর অভাব নাই, শত্রুর অভাব নাই। যাকে তাকে আপনি অমুসলিম বলেন কেমনে? আপনি যাকে তাকে অমুসলিম বলেন কেমনে? অমুক মুসলমান না বলেন কেমনে? এইটা বলার আগে আপনি চিন্তা করেন আপনি মুসলমান কিনা, আপনি মুসলমান কিনা, আপনি ইমানদার কিনা। যদি আপনি লিখে দিতে পারেন যে অমুক ইমানদার, আপনাকে যত টাকা লাগে তত টাকা দেওয়া হবে। আপনি একবার লিখে দেন যে অমুক ইমানদার, পারবেন? কেউ পারবে না। তাইলে বলেন কেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আল্লাহর কোরআনের ভিতরে এসেছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিতাবের এক অংশ মানলে যেটা তোমাদের পক্ষে, আর এক অংশ মানলে না যেটা তোমাদের বিপক্ষে, এই ব্যক্তি কখনো ইমানদার মুসলমান হতে পারে না। বন্ধুরা রে আমার, আল্লাহ পাক বললেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দ্বারা, অর্থ দ্বারা, সম্পদ দ্বারা জিহাদ করতে হবে। যদি তোমরা অর্থ দ্বারা, সম্পদ দ্বারা জিহাদ করো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনের ভিতরে একটা প্রশ্ন জাগে, হুজুর ঈমান আনার পরে আমল করলে আল্লাহ কি দিবেন? আল্লাহ কোন পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তা দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, যারা দুনিয়াতে ঈমান আনবে আর আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা পুরস্কার দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঈমানদার মুসলমান মুত্তাকিরা রে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। চিল্লায়ে করে আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা যারা ঈমান আনবে, আল্লাহর উপরে যারা আমল করবে, এদেরকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিয়ে দেব। এক নাম্বার পুরস্কার লাহুম মাগফিরা, তার ঈমান আনার কারণে আর আমল করার কারণে তার বিগত জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। ঈমান আনার কারণে, আমল করার কারণে আল্লাহ বিগত জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। যদি আপনি মনে করেন আপনি অসংখ্য গুনাহ করেছেন, এই গুনাহ করেছেন আপনি শয়তানের ধোঁকায় পড়ে করেছেন, আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সর্বক্ষণ তোমাদেরকে ধোঁকা দিবে, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই কথা আল্লাহ পাক বলেছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মাপ চাওয়ার রাস্তাও দেখাইছেন। ও আমার ইমানদার মুসলমান মুত্তাকিরা রে, তোমরা শয়তানের ধোঁকায় পড়ে পাপ কাজ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, অন্যায় অপরাধ করে তোমার জীবনটা জর্জরিত হয়ে গেছো। কারণ ভালো মানুষের কাছে সর্বক্ষণ শয়তান লেগেই থাকে। এই জন্য আল্লাহ পথটা দেখাই দিলেন, তোমরা এই পথে যাও, লাহুম মাগফিরা, আমি আল্লাহ তোমাদের বিগত জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। আর দুই নাম্বার পুরস্কার হলো আজরুন আজিম, এমন একটা বড় পুরস্কার পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। আমার আল্লাহ বললেন, বন্ধু দুনিয়ার মানুষদেরকে জানায়া দাও, এই দুই নাম্বার পুরস্কার পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না, পারবে না, পারবে না। এই পুরস্কারটা দুনিয়ার মানুষের দেওয়ার মতো শক্তি নাই, এই পুরস্কারটা আমি আল্লাহ দিব। সেই কথাটা দুনিয়ার মানুষদেরকে জানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সেই পুরস্কারটা হলো, সেই পুরস্কারের কথা বলতে গিয়ে আল্লাহ পাক এমন একটা ভাষা ব্যবহার করেছেন, আজরুন আজিম, যে এমন বড় পুরস্কার, এই পুরস্কার দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। মানুষ এই পুরস্কার সেই পুরস্কার এত এত কিছু পায়, কিন্তু এই পুরস্কারের কথা আল্লাহ পাক এই ভাষাটা, এই শব্দটা কয়েকটা জায়গায় ব্যবহার করেছেন। তার ভিতরে একটা জায়গা হলো আল্লাহ পাকের আরশকে আল্লাহ পাক আজিম বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরশুল আজিম অনেক বড় বুঝাইছেন আল্লাহ পাক। আর আল্লাহ পাক আরেকটা জায়গায় বলেছেন, সেইটা আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি করতেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলের ক্ষেত্রে, রাসূলের চরিত্রের ক্ষেত্রে কথা বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরাতুল কলাম আল্লাহ বললেন আমার রাসূলের চরিত্র উত্তম আদর্শের চরিত্র, এই চরিত্র পৃথিবীর কোনো মানুষ এই চরিত্র অর্জন করতে পারবে না। আদম সাল্লাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমার রাসূলের মতো চরিত্র গঠন করতে পারে নাই। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক সেখানেও আজরুন আজিম ব্যবহার করলেন। আর মুমিন বান্দার পুরস্কারটা দেওয়ার জন্য আল্লাহ পাক আজিম ব্যবহার করলেন। আল্লাহ পাক বললেন আজরুন আজিম, এই বড় পুরস্কার আল্লাহ পাক অপর একটা আয়াতের ভিতরে বলে দিলেন, যারা ঈমান আনবে, যারা আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন বড় পুরস্কার দিয়ে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন এই পুরস্কার পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। সেই পুরস্কারের ঘটনা আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। ওই পুরস্কারটা হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বললেন এই বড় পুরস্কারটার নাম জান্নাতুল ফিরদাউস। এই পুরস্কার পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। পারবে? সাদ্দাত জান্নাত তৈরি করেছিল। আপনারা কি জানেন একটা ব্যক্তির জন্য আজরাইল 2 বার কেঁদেছেন? কয়বার? একটা ব্যক্তির জন্য আজরাইল 2 বার কাঁদছেন। কয়বার? কেন কাঁদলেন? আজরাইল বললেন আমি এত মানুষের জানটা কবজ করলাম, আমি একজন বান্দার জানটা কবজ করার জন্য গেলাম, আমি দেখলাম সমুদ্রের ভিতরে একটা জাহাজ ডুবে যাচ্ছে। একটা জাহাজ ডুবে যায়, ওই জাহাজটার ভিতরে সব মানুষগুলো মারা গেল, কিন্তু এর ভিতরে একটা মা আর একটা শিশু কোন একটা কাঠের উপরে, যার উপরেই হোক না কেন, ভেসে ভেসে যাচ্ছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন আজরাইল রে,
যাও যাও চলে যাও। ওই যে একটা মা আর একটা শিশু, ওই যে একটা মা আর একটা শিশু ওই যে পানির উপরে ভাসতেছে, ওর ভিতর থেকে ওই মায়ের জানটা কবজ করে নাও। জোরে কন্যা আল্লাহু আকবার। বললেন যে ওইটা একটা শিশু আর মা ওই পানির ভিতরে ভাসছে, ওর থেকে মায়ের জানটা কবজ করে নাও। আজরাইল বললেন আমি যখনই দেখতে পেলাম যে এত মানুষ মারা গেল, তারপরে শুধুমাত্র ওই শিশুটা আর মাটা আছে, এই দুইজন মানুষের ভিতরে যদি মাকে দুনিয়ার থেকে নিয়ে যাওয়া হয়, ওই শিশুটা বাঁচবে কেমন করে? কথা বলেন, ওই পানির ভিতরে কেমনে বাঁচবে? ক্ষুধার্ত অবস্থায় শিশু বাচ্চা দুধ পান করবে কেমনে? আজরাইল বললেন আমি তখন আল্লাহকে বললাম রব্বুল আলামিন, আমি তখন আল্লাহকে বললাম রব্বুল আলামিন, আল্লাহ তোমার এই বান্দার জানটা আমি কেমনে কবজ করব? আমি আজরাইলের কলিজা মানে না, আমি কেমনে জানটা কবজ করব? আমার আল্লাহ বললেন আজরাইল রে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি পৃথিবীর কোনো মানুষ তা জানে না, আমি আল্লাহ যা জানি তোমরাও তা জানো না। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহর হুকুমে আজরাইল মার জানটা কবজ করে নিলেন। শিশু বাচ্চাটা কি করলো? পানিতে ভেসে 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 সমুদ্রের পাড়ে গিয়ে একটা জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে একটা বাঘ দুধ অবস্থায়, বাঘ দুধ আর সহ্য করতে পারতেছে না, এমন বেশি দুধের চাপ দিয়েছে আর সহ্য করতে পারতেছে না, মানে দুধটা যেভাবে পড়ে গেলে বাঘ বাঁচে, ওমন একটা মুহূর্তে আল্লাহর হুকুমে ওই বাচ্চাটা বাঘের দুধ খেয়ে বড় হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচাইলে পৃথিবীর কোনো মানুষ মারতে পারে? কখনোই মারতে পারে না। আজরাইল বললেন আমি ওরকম ভাবে তখন একটাবার কান্না করেছিলাম, পৃথিবীর কোনো জান কবজ করতে গিয়ে আমার কোনো কান্না আসে নাই, কিন্তু সেদিন এসেছিল আর একটা কান্না এসেছিল। বন্ধুগণ আমার, ভাইরা আমার, শুনে নাও, ওই একটা কান্না আর একটা বার এসেছিল। আমি যখন সাদ্দাতের জানটা কবজ করতে গেলাম, আমি দেখলাম সাদ্দাত এত কষ্ট করি জান্নাত তৈরি করেছে, আল্লাহর সঙ্গে পাল্লা করেছে, জান্নাত তৈরি করেছে। এমন একটা মুহূর্ত আমি দেখলাম ওই সাদ্দাত জান্নাতের ভিতরে যাবে, এমন একটা মুহূর্তে আমার আল্লাহ হুকুম দিয়ে দেয়, ও আমার আজরাইল যাও যাও চলে যাও, ওই সাদ্দাতের জানটা কবজ করে নাও, ওই সাদ্দাত যেন জান্নাতের ভিতরে আর ঢুকতে না পারে। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। ওই সময় আজরাইল কেঁদেছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখলেন ওই যে সাদ্দাত, ওই যে পানির ভিতরে যে শিশুটা ভাসতেছিল, যে শিশুটা পানির ভিতরে ভাসতেছিল, ওই শিশুটাই পরবর্তীতে সাদ্দাত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। একই ব্যক্তির জন্য আজরাইল দুইবার কান্নাকাটি করেছেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।